সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আবারও স্বাগতম আজকের ম্যাথ ক্লাসে। আজকে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথের টপিকস ইন্টিগ্রেশনের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব, যা আমরা অ্যাডমিশনের জন্য এবং ইন্টারের পরীক্ষায় নৈর্ব্যক্তিকে আমরা কাজে লাগাতে পারবো। ফার্স্টে আমরা আলোচনা করব অনির্দিষ্ট যৌগীকরণের ক্ষেত্রে শর্টকাটগুলো কেমন হয়। তো চলো আমরা শুরু করি। টাইপ 1 দিয়ে আমি লিখলাম, ধরো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন নিচে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের অন্তরজের মানটা উপরে দেওয়া আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন এফ অফ এক্স, এই ফাংশনের অন্তরীকরণের মান কোথায় দেওয়া আছে? উপরে দেওয়া আছে। যদি এই আকারের কোনো ইন্টিগ্রেশনের ফর্মেট দেওয়া থাকে, এই ধরনের ইন্টিগ্রেশনগুলোর আনসার হবে লন অফ নিচের ফাংশনটা আর প্লাস সি দেবো, যেহেতু এটা অনির্দিষ্ট। তাহলে কী বললাম, ইন্টিগ্রেশনে নিচের কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায়, আনসার হবে কি লন অফ নিচের ফাংশনটা। তো আমরা এরকম একটা এক্সাম্পল দিলাম, ধরো ইন্টিগ্রেশন tan x প্লাস 3, উপরে আছে sec স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা কি জানি? আমরা জানি নিচের যে ফাংশনটা দেওয়া আছে tan x প্লাস 3, এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই? উপরের ফাংশনটা পাই, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার এক্স, 3 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে নিচের ফাংশনকে অন্তরীকরণ করলে যেহেতু উপরেরটা পাওয়া যাবে বা উপরেরটা পাওয়া যাচ্ছে, এই জন্য আনসার হবে কি লন অফ নিচেরটা। আর একটা প্লাস সি দেবো আমরা, যেহেতু এটা অনির্দিষ্ট। তাহলে কি বললাম, নিচের কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, আনসার হবে কি লন অফ নিচের ফাংশনটা। তো এরকম আমরা আরেকটা ম্যাথ করি, ধরো ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ধরো 2 টু দ্য পাওয়ার 10, হ্যাঁ, আর উপরে দেওয়া আছে এখানে এক্স কিউব ডিএক্স। তা আমরা দেখতেছি এখানে নিচের ফাংশনটা হচ্ছে কত? এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 টু দ্য পাওয়ার 10। তো আমরা জানি এক্স টু দ্য পাওয়ার 4কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা কত পাই? 4x কিউব পাই, কিন্তু এখানে তো 4 দেওয়া নাই, যেহেতু আমি 4 আমি বেশি লিখছি, এই জন্য আমরা 1/4 দিয়ে আমি ভাগ করব, সরি 1/4 দিয়ে আমি গুণ করবো এখানে। তাহলে আমরা কি করলাম, 4 এখানে বেশি লেখার কারণে কি 1/4 দিয়ে এখানে আমরা গুণ করলাম। দেখো এখন নিচের ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যায়? উপরের ফাংশনটা পাওয়া যায়, কারণ এক্স টু দ্য পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4x কিউব, আর 2 টু দ্য পাওয়ার 10 এর তো হবে 0। এজন্য আনসার হবে কত? 1/4 আগেই ছিল লন অফ নিচের ফাংশনটা, লন অফ কি নিচের ফাংশনটার প্লাস সি হবে একটা। আচ্ছা, আর ইন্টিগ্রেশনে হচ্ছে যে আনসারগুলো লন দিয়ে আসবে সেগুলোকে আমরা কি লিখি? আমরা মডুলাসের ভিতরে লিখে। তাহলে আমরা এই শর্টকাটটা হচ্ছে নিচের কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, আনসার হবে কি লন অফ নিচের ফাংশনটা। তা আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা টাইপ 2 এর যেই ইন্টিগ্রেশনটা আলোচনা করব সেটা হচ্ছে এরকম। টাইপ 2, ধরো ইন্টিগ্রেশন রুটের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের অন্তরীকরণের মানটা উপরে দেওয়া আছে, অর্থাৎ রুটের ভিতরে যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনের অন্তরীকরণের মানটা কি উপরে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আনসার হবে তোমার 2√, ফাংশনটা, অর্থাৎ যে ফাংশনটা নিচে দেওয়া আছে সে ফাংশনটা আমরা রুট সহ লিখব, অর্থাৎ 2 ফাংশনটা। যদি রুটের ভিতরে কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায়, আনসার হবে কত? 2 ফাংশনটা। যেমন ধরো ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি, ধরো সাইন এক্স প্লাস লিখলাম আমরা 4 লিখলাম, এটা রুট ওভার দিলাম, এখানে আমরা কস এক্স ডিএক্স দিলাম। তো আমি দেখতেছি তোমার দেখো যে রুটের ভেতরে যে ফাংশন দেওয়া আছে সাইন এক্স প্লাস 4, এই পুরা ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি, সাইন এক্সের অন্তরজ হচ্ছে কস এক্স আর 4 এর অন্তরজ কত? 0। তাই নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যেহেতু উপরেরটা পাওয়া যায়, আবার যেহেতু রুটের ভিতরে ফাংশনটা আছে, এজন্য আনসার হবে কত? 2√, এই ফাংশনটা প্লাস কত? সি।
তাহলে এই আকারে যদি কোনো ফাংশন থাকে, অর্থাৎ রুটের ভেতরে কোনো একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনের অন্তরীকরণের মানটা কি উপরে দেওয়া আছে, তা আনসার হবে কত, 2 রুট ফাংশনটা। 2 রুট কত, ফাংশনটা। এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। তাহলে আশা করি এটা আমরা পারবো করতে এখন নৈর্ভিত্তিকের জন্য। এখন আমি টাইপ 3 দিলাম। টাইপ 3টা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন, সামনে একটা e⁴x আছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের অন্তরীকরণের মানটা এখানে দেওয়া আছে, dx দেওয়া আছে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ফরম্যাটটা হবে এরকম যে ইন্টিগ্রেশন একটা e⁴x থাকবে, এখানে একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনের অন্তরীকরণের মানটা কি এখানে দেওয়া থাকবে। তো এই আকারের যে কোনো ইন্টিগ্রেশনের আনসার হচ্ছে e⁴x ইন্টু f(x). এটা প্রচুর আসে আমাদের পরীক্ষায়, এই টাইপটা নৈর্ভিত্তিকে। e⁴x এই ফাংশনকে অন্তরীকরণ করলে যদি এই ফাংশনটা পাওয়া যায়, আনসার হবে কত, e⁴x আমাদের ফাংশনটা। যেমন ধরো ইন্টিগ্রেশন e⁴x ln x প্লাস 1/x dx। তো দেখো তো এই যে এক্সাম্পলটা আমরা নিলাম, এখানে e⁴x আছে, ln x হচ্ছে ফাংশন, এই ফাংশনের অন্তরীকরণের মান কত, 1/x। তাহলে ln x কে করলে যেহেতু 1/x পাওয়া যায়, সামনে যেহেতু e⁴x আছে, তাহলে আনসার হবে e⁴x ইন্টু কত, ln x। সি দিব একটা আমরা। তাহলে এই আকারের যত আমাদের ইন্টিগ্রেশনের ফরম্যাট আছে, আমরা এগুলোর আনসার আমরা এইভাবে সহজে বলতে পারবো। এটা হলো আমাদের টাইপ 3। এবার টাইপ 4 দিয়ে লিখো, ধরো ইন্টিগ্রেশন e⁴f(x) f(x) dx। অর্থাৎ এর উপরে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা মানে ওই ফাংশনের অন্তরীকরণের মানটাকে এখানে আমরা পাবো। এরকম যদি কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাট দেওয়া থাকে, এদের একবারে শর্টকাট আনসার হচ্ছে e⁴f(x). অর্থাৎ যেই ফাংশনটা আমরা যে ফাংশনটাকে অন্তরীকরণ করলে ফলাফলটা পাওয়া যাবে, অর্থাৎ এর উপরে যে ফাংশনটা, আমরা e⁴ ফাংশন আমরা লিখব। যেমন ধরো ইন্টিগ্রেশন e⁴, মনে করো এখানে দেওয়া আছে আমাদের sec x দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে sec x tan x dx। হ্যাঁ, তো আমরা যদি এটা একটু খেয়াল করি, এখানে sec x কে যদি আমরা ফাংশন বলি, তাহলে sec x এর অন্তরীকরণ কত, sec x tan x। sec x এর অন্তরীকরণ কত, sec x কত, tan x। এই জন্য এটার আনসার হবে এক লাইনে e⁴sec x প্লাস কত, c। কারণ এই ফাংশনটার অন্তরীকরণ তো এটা হচ্ছে f(x), এটা হচ্ছে f(x). এই জন্য আনসার কত, e⁴f(x). তাহলে এইটা আমরা বুঝতে পারলাম এই আকারের ক্ষেত্রে। এখন ধরো আমাদের একটা ফরম্যাট এমন দেওয়া আছে টাইপ নাম্বার 5-এ, ইন্টিগ্রেশন ধরো দেওয়া আছে আমাদের cos f(x) এই ফাংশনটা f(x) dx। মানে cosের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের অন্তরীকরণের মানটা আবার কোথায় দেওয়া আছে, বাইরে দেওয়া আছে। তো এই আকারের ফাংশনগুলোর ক্ষেত্রে আনসার হবে sin of f(x). sin of কত হবে আমাদের, f(x) হবে প্লাস c। আবার বলতেছি ফরম্যাটটা, cos থাকবে, cosের ভিতরে একটা ফাংশন থাকবে, এই ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা কি পাবো, f(x) পাবো। আমাদের আনসার হবে কত, sin of ফাংশনটা। যেমন ধরো আমরা যদি এরকম একটা ফাংশন লিখি, ইন্টিগ্রেশন cos, আমি লিখলাম এখানে ধরো cot x লিখলাম, পরে লিখলাম মাইনাস cosec স্কোয়ার x dx লিখলাম। তো আমরা দেখতেছি এখানে cosের ভিতরে যে ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে cot x এর ফাংশন। cot x কে যদি আমরা কি করি, cot x কে যদি আমরা অন্তরীকরণ করলে আমরা কি পাই, মাইনাস cosec স্কোয়ার x পাই, কারণ cot x এর অন্তরজ হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। তাহলে cot x এর অন্তরীকরণের ফলাফলটা এখানে দেওয়া আছে, অর্থাৎ ফাংশনটা হচ্ছে cot x আর f(x)টা কত আমাদের মাইনাস cosec স্কোয়ার x। তাহলে আনসার হবে এখানে sin cot x প্লাস কত,
সি। তাহলে এই আকারে যদি কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাট থাকে আমরা আনসারগুলোকে আমরা এভাবে বলতে পারবো। আশা করি তোমরাও বুঝতেছো। এখন আমরা 6 নাম্বার টাইপটা বলছে এরকম, ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস এক্স এফ অফ প্রাইম এক্স ডিএক্স। দেখো একটা ফাংশন দেওয়া আছে, এটার অন্তরীকরণ দেওয়া আছে, কিন্তু এটার সামনে কি আছে আমাদের এক্স আছে। তাহলে এই ফলাফলগুলোর আনসার হচ্ছে এক্স এফ অফ এক্স প্লাস সি। কী বললাম? এক্স এফ অফ এক্স কত প্লাস সি। আচ্ছা, এখন যদি আমরা এই ধরনের একটা ম্যাথ করি, ইন্টিগ্রেশন ফাংশন হিসেবে আমি নিলাম ধরো tan x কে নিলাম, এক্স তো এক্সই, tan x এর অন্তরজ হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। তুমি খেয়াল করো tan x হচ্ছে ফাংশন, tan x এর অন্তরজ কত sec স্কোয়ার এক্স। আমরা আনসারটা বলছি কত এক্স ইন্টু কত হবে tan x হবে প্লাস কত সি। তাহলে এই আকারের যত আমাদের ইন্টিগ্রেশনের ফরম্যাট থাকবে আমরা এগুলাকে আমরা এভাবে আনসার বলতে পারবো। তাহলে আশা করি বুঝতেছো। এখন টাইপ নাম্বার 7 যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের শর্টকাটের জন্য, এটা খুবই কাজে দিবে তোমাদের। এবং সবাই একটু বোঝার ট্রাই করবে ভালো করে। ইন্টিগ্রেশন ধরো এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এরকম একটা ফাংশন। আচ্ছা, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এখানেও প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে ডিএক্স। ধরো এই আকারে, অর্থাৎ উপরে একটা এক্সের লিনিয়ার ইকুয়েশন আছে, এক্সের লিনিয়ার ফাংশন আছে, মানে লিনিয়ার মানে হচ্ছে এক্সের পাওয়ার 1, নিচে হচ্ছে এক্সের একটা লিনিয়ার ফাংশন আছে এক্সের পাওয়ার 1। যদি এই আকারে কোনো ইন্টিগ্রেশন থাকে এদের একবারে শর্টকাট আনসার হলো এ এক্স ডিভাইডেড বাই সি। কত বললাম? এ এক্স ডিভাইডেড বাই সি। এবার লিখবে মাইনাস, এখন হচ্ছে এই যে মানটা, এই মানটাকে গুণ করবা, অর্থাৎ এ দিয়ে এ ডিকে গুণ করবা, এ ডি, হ্যাঁ এ ডি করলাম আমরা, এ আর ডি গুণ করবো, পরে মাইনাস দিব আমরা, এই বি আর সি গুণ করবো আমরা বিসি। কি বললাম? এ আর ডি গুণ করবো, পরে এখানে মাইনাস দিব, বি আর সি আমরা গুণ করব। গুণ করার পর নিচে লিখবো আমরা সি স্কোয়ার, পরে লিখবো আমরা লগ, পরে কী লিখবো আমরা লগ লিখবো। লগ লিখে আমরা বলবো যে আমাদের নিচে যেটা আছে হরে, সে হরের মানটা, হরের ফাংশনটা এখানে মডুলাস দিব আমরা প্লাস সি। আমি আবার বলতেছি, দেখো যদি এই আকারে কোনো ইন্টিগ্রেশন থাকে এটার আনসার হবে এ এক্স ডিভাইডেড বাই সি মাইনাস এ দিয়ে আমরা ডি রে গুণ করব, পরে এখানে মাইনাস হবে, বি দিয়ে আমরা সিকে গুণ করব, ডিভাইডেড বাই কত সি স্কোয়ার। পরে আমরা লিখবো লগ লিখবো কত আমরা নিচের ফাংশনটা, অর্থাৎ হরের ফাংশনটা। যদি আমরা এই আকারের একটা ম্যাথ দেখি, ধরো ইন্টিগ্রেশন 3x প্লাস নিলাম আমরা 7, 2x প্লাস নিলাম 5। তো এটাকে আমরা ফলাফল বের করতে চাই। ইন্টিগ্রেশন 3x প্লাস 7 ডিভাইডেড বাই কত 2x প্লাস 5। এখন দেখো আমরা বলছি কি, আমরা বলছি ফার্স্টে আমরা লিখবো এই যে ax বাই সি অর্থাৎ 3x বাই 2, পরে মাইনাস বলছি আমরা, ফার্স্টে বলছি কত আমরা ax বাই 2, ax বাই সি মানে হচ্ছে 3x বাই 2। পরে হচ্ছে আমরা এটা হচ্ছে a, এটা হচ্ছে d, a কে আমরা d দিয়ে গুণ করব, পরে মাইনাস লিখবো আমরা, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, b কে আমরা c দিয়ে গুণ করব ডিভাইডেড বাই c মানে 2 এর বর্গ, c মানে কত 2 এর বর্গ। পর লগ হবে আমাদের কত হবে নিচের ফাংশনটা, অর্থাৎ 2x প্লাস 5 এটার মডুলাস প্লাস সি। আমরা তো হিসাবটা করতে পারবো। এখন হিসাবটা করলে হবে 3x বাই 2 মাইনাস, এটা হলো 15, এটা হলো কত আমাদের 14, 15 থেকে 14 গেলে হবে 1, নিচে হবে 4 লগ 2x প্লাস 5 মডুলাস সি। আশা করি সবাই এই নিয়মটা বুঝতে পারছো। আর এটা যদি আমাদের অ্যাডমিশনে রিটেন পরীক্ষা আসে
তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে পারবা সবাই। যদি এই আকারে কোনো রিটেনের ম্যাথ আসে অ্যাডমিশনে, এটা রিটেনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবা। আর অবজেক্টিভের জন্য তো আমরা শর্টকাটে করে ফেলতে পারি। এখন যদি এখানে ধরো প্লাসের পরিবর্তে যদি মাইনাস থাকতো, পরে জাস্ট আমরা এই মাইনাসটা দিয়ে এটার গুণ হইতো। আবার যদি এটা মাইনাস হইতো, পরে এই মাইনাসটা দিয়ে এটার গুণ হইতো। অর্থাৎ এটা যদি -5 হইতো, তাহলে 3 × -5 হইতো, এখানে -15 হইতো সূত্রের মাইনাস। আর -7 হলে কত হইতো? -7 × 2 মানে হচ্ছে -14 হইতো। তাহলে এখানে প্লাস মাইনাস হইতে পারে, সমস্যা নাই। তাহলে আশা করি এই টাইপটা সবাই ভালো করে বুঝতে পারছো এবং এটা তোমাদেরকে অনেক কাজে দেবে। তাহলে আমি বুঝলাম এটা। এখন আমরা টাইপ নাম্বার 7 আলোচনা করলাম, টাইপ আমরা 8 আলোচনা করব। টাইপ 8-এ আমি 2টা মান লিখতেছি, সবাই একটু এগুলা মুখস্থ রাখার চেষ্টা করো। e⁴ ধরো cos bx dx, ধরো e⁴ এবং কত cos bx, অর্থাৎ এর একটা ফাংশন এবং cos-এর একটা ফাংশন আমাদের গুণ আকারে আছে। এটা আমরা 10.5 অধ্যায়ে আমরা ইউবি দিয়ে করি আমরা, হ্যাঁ 10.5 অধ্যায়ে। তো আমরা হচ্ছে এই ম্যাথগুলার আনসারটা আমরা মনে রাখবো এই ফরম্যাটের, যে e⁴কে আমরা সামনে লিখব, নিচে লিখব a² + b², অর্থাৎ ax-এর সহগ ax-এর সহগ তাদের বর্গের যোগফল। পরে ব্র্যাকেট দেব আমি, ব্র্যাকেট দিয়ে লিখবা a × cos bx, অর্থাৎ x e⁴ যে a আছে ওই এটা, আর cos bx-কে লিখে ফেলবা। পরে প্লাস লিখবা b × এই cos x-এর পরিবর্তে এখন লিখবা sin bx। আবার বলতেছি দেখো, এখানে হবে e⁴x, এখানে হবে x-এর সহগ ax-এর সহগ, তাহলে a² + b², আর সামনে হবে a, cos-এর জন্য এখানে cos বসাই দিবা। আর হচ্ছে b যখন লিখবা, মানে cos-এর যখন x-এর সহগটা লিখবা, তখন cos-এর পরিবর্তে জাস্ট sin লিখবা, তাহলে হয়ে যাবে। তো চলো এরকম একটা ম্যাথ আমরা দেখে ফেলি। ফর ইন্টিগ্রেশন e⁴x cos 4x dx, আনসার কত হবে? আনসার হবে e⁴x ডিভাইডেড বাই 3² + 4², কারণ a মানে 3, b মানে 4, ইন্টু a মানে 3 × cos 4x। এখন আমরা b বসাবো, b মানে কত বলছি আমরা? b মানে বলছি আমরা 4 × বসাবা sin 4x + c। এখন এটা তোমরা যোগ বিয়োগ করতে পারবা, এখানে পদিশ আসবে আর কি। তাহলে আমাদের এই আকারের যতগুলা ইন্টিগ্রেশন আসবে সবগুলার ফলাফল আমরা কি বলতে পারবো? আমরা এভাবে বলতে পারবো, হ্যাঁ। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা তোমার এই আকারেরই কিন্তু cos থাকবে না, ধরো sin থাকবে। এটা হচ্ছে এরকম e⁴x sin bx ইন্টিগ্রেশন dx। এটার আনসার হবে e⁴x-কে আমরা লিখে ফেলবো আগের মতো a² + b² লিখবো, a লিখবো sin bx লিখবো, কোনো সমস্যা নাই। পরে আমরা কি বলছি? পরে আমরা বলছি b লিখবো, কিন্তু এখানে b লেখার সময় একটা মাইনাস দিতে হবে। কি বলছি? b লেখার সময় মাইনাস দিতে হবে। কেন? কারণ ইন্টিগ্রেশন sin মানে আমরা জানি কত? -cos, পরে এটার cos আসবে এখানে আর কি। সাইনের পরিবর্তে কি আসবে? তোমার cos আসবে। আর ইন্টিগ্রেশন সাইনকে করলে কি পাওয়া যায়? -cos পাওয়া যায়। তাহলে আমাদের দেখো আগের ম্যাথে এখানে প্লাস ছিল, এখানে সাইন ছিল, কারণ ইন্টিগ্রেশন আগের ম্যাথে ইন্টিগ্রেশন cos মানে সাইন পাওয়া যায়, কিন্তু এখানে ইন্টিগ্রেশন সাইন মানে -cos পাওয়া যায়, এই জন্য এখানে একটা মাইনাস আসছে। তো এখন আশা করি a এবং b এর ভিন্ন ভিন্ন মান ধরে তোমরা একটা শর্টকাট নৈর্ব্যক্তিকের জন্য করতে পারবা। তো এটা আমি আর দেখাইলাম না, সবাই চেষ্টা করবা। এটা হলো আমাদের কি টাইপ 8, এটা হলো কি আমাদের টাইপ 8। এবার টাইপ 9, এই টাইপ 9টা হচ্ছে তোমার, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা তোমরা রিটেনও ইউজ করতে পারবা, অ্যাডমিশনে বুয়েট বা আমাদের আদার্স যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন হয় সেক্ষেত্রে ইউজ করতে পারবা।
এই মেথডটাকে আমি বলবো তোমার যে ডিআই মেথড। ডিআই কি বললাম আমি? মেথড বললাম। ডিআই মেথড মানে হচ্ছে যে এখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মেথড। কি বললাম? ডিফারেন্সিয়েশন আর হচ্ছে কি ইন্টিগ্রেশন মেথড। যেমন ধরো আমরা যদি এই ফাংশনগুলো এরকম যে তোমার ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন থাকবে, সাথে একটা ফাংশন থাকবে, মানে এটার হচ্ছে আকারটা হবে এভাবে দেখতে, ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন থাকবে, সাথে একটা কি থাকবে তোমার? একটা ফাংশন থাকবে। তো এই আকারের যে কোনো ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনগুলো কীভাবে করতে হয় আমি একটা ম্যাথ দেখাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন আমি নিলাম যে এক্স স্কোয়ার সাইন 2x dx, আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তো আমরা এটাকে সহজে আমরা কি ইউবি এর সাহায্যে সহজে ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু এটা একটু বড় হবে আমাদের জন্য। কিন্তু আমি তোমাকে যে মেথডটা শেখাচ্ছি দেখো, ফার্স্টে লিখবা যে ডি লিখবে, মানে ডিফারেন্সিয়েশন করবা। কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। কাকে ডিফারেন্সিয়েশন করবা? এক্স যুক্ত ফাংশনটাকে, অর্থাৎ বীজগাণিতিক রাশির ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবা। ফার্স্টে হচ্ছে এক্স স্কোয়ারটাকে স্থির রাখছো। এখন বলো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? 2x পাওয়া যায়। তাহলে আমি ফার্স্টে এক্স স্কোয়ার লিখবো, মানে যেই বীজগাণিতিক ফাংশন দেওয়া আছে এই বীজগাণিতিক ফাংশনটা লিখবো, পরে ওই বীজগাণিতিক ফাংশনের আমি ডিফারেন্সিয়েশনটা লিখবো। 2x লিখলাম, পরে 2xকে আবার ডিফারেন্সিয়েশন করবা, কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। পরে 2কে আবার ডিফারেন্সিয়েশন করবা, 0 পাওয়া যাবে। অর্থাৎ বীজগাণিতিক ফাংশনটাকে আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ নাকি একটা 0 পাওয়া যাবে, অর্থাৎ 0 আসবে। এখন আমরা আই লিখলাম, আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন। এখন তোমরা করবা কি? এই ত্রিকোণমিতিক ফাংশনটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করবা। এই ত্রিকোণমিতিক ফাংশনটাকে কি করবা? ইন্টিগ্রেশন করবা। এখন বলো ইন্টিগ্রেশন সাইন 2x মানে কত? এটা হবে মাইনাস cos 2x/2। আবার বলতেছি এটা আমরা ফার্স্ট লাইনে আমি ইন্টিগ্রেশন করে ফেলবো, মানে সাইন 2xকে আমি প্রথমে ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে সাইন 2xকে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস cos 2x/2 হয়। এটাকে আবার ইন্টিগ্রেশন করবা, আবার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস সাইন 2x বাই, এখানে একটা 2 ছিল আগেই, এখান থেকে যখন একটা 2 আসবে এটা 4 হবে এটা, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশন আমরা জানি সাইন মানে কত? মাইনাস কস, আবার ইন্টিগ্রেশন কস মানে হচ্ছে সাইন, আর এখানে মাইনাস তো আগেই ছিল। পরে আমি যখন এটাকে আবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন সাইন, তাহলে ইন্টিগ্রেশন সাইন মানে কত? মাইনাস কস, এই মাইনাসে মাইনাস এটা প্লাস হবে, অর্থাৎ কস 2x বাই হবে, এটা 4 ছিল আগে, এখানে একটা 2 আসবে, অর্থাৎ 8 হবে। মানে এই 4 এর সাথে এই x এর সহগটা এসে কী হয়? গুণ হয়। কারণ আমরা জানি ইন্টিগ্রেশনে x এর সহগ ত্রিকোণমিতিক ফাংশনে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে কি হয়? গুণ হয়। পরে এটাকে আবার ইন্টিগ্রেশন করবা, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস সাইন 2x বাই, সরি মাইনাস হবে না এখানে, ইন্টিগ্রেশন কস মানে হচ্ছে কত? সাইন 2x বাই হবে 16 হবে। আচ্ছা, তাহলে আমরা ওই 0, অর্থাৎ যে জায়গায় আমি 0 লিখছিলাম না তার নিচে আমি এই ফাংশনটাকে লিখলাম, এটার নিচে মানে সিকোয়েন্সে যে এটা ফার্স্টে, এটা পরে, এটা পরে, এটা পরে। সবাই বুঝতে পারতেছো? আবার বলতেছে দেখো, এক্স টু দ্য পাওয়ার এন থাকবে, একটা ফাংশন থাকবে। তো এই আকারের যদি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা থাকে, কি করতে হবে? ডিআই মেথড করা লাগবে। ডি মানে হচ্ছে বীজগাণিতিকটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। ফার্স্টে বীজগাণিতটাকে লিখবা, পরে এটাকে অন্তরীকরণ করবা, এটাকে আবার করবা, এটাকে ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ না 0 পাওয়া যায়। 0 পাওয়া গেলে স্টপ, এখানে আমি থামাই দিব। আই মানে হচ্ছে ত্রিকোণমিতিকটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন সাইন মানে কত? তাহলে মাইনাস কস, এক্সের সহগ আসলে 2 দিয়ে ভাগ করলাম। ইন্টিগ্রেশন কস মানে কত? সাইন, এখানে মাইনাস থাকার কারণে মাইনাস দিছি। আবার ইন্টিগ্রেশন সাইন মানে কত? মাইনাস কস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই 2 আর 4 এর সাথে গুণ হয়ে 8 হয়েছে। আবার ইন্টিগ্রেশন কস মানে কত? সাইন, এখান থেকে 2 এসে 16 হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার চিহ্ন দিবা, এখানে ফার্স্টে দিবা প্লাস চিহ্ন, পরে দিবা মাইনাস চিহ্ন, পরে দিবা প্লাস চিহ্ন, পরে দিবা মাইনাস চিহ্ন। এবার তোমার কাজ হচ্ছে এটার ফলাফলটা হবে জাস্ট এটা গুণ করবা, এই যে এটা গুণ করবা। কি বললাম? এটা গুণ করবা চিহ্ন সহ, এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কত? মাইনাস। এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার cos 2x/2।
আবার বলতেছি এটা এটা গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স স্কোয়ার দিয়ে এটারে গুণ করলে হবে এটা। পরে হচ্ছে মাইনাসে মাইনাস হবে প্লাস, এই যে মাইনাস এই যে মাইনাস প্লাস। পরে দেখো এটাকে এটা দিয়ে গুণ করলে হয় এক্স ইন্টু সাইন 2x বাই 2/4 মানে 2 হবে। আর এটা হবে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে কত হবে প্লাস হবে। এখন ধরো আমরা যদি 2/8 করলে আমরা কত পাই 4 পাই, এটা 0 হয়ে যাবে, তাহলে 0 ইন্টু এটা মানে তো 0, এটা লেখার দরকার নাই। এটা হচ্ছে আমাদের আনসারটা, এটা কত আমাদের আনসারটা, অর্থাৎ এক্স যুক্ত কোনো একটা এক্স টু দ্য পাওয়ার n থাকবে আর কি, পাওয়ার এরকম এক্স টু দ্য পাওয়ার n যুক্ত কোনো একটা ফাংশনের সাথে যদি একটা অন্য ফাংশন, এটা ত্রিকোণমিতিক হইতে পারে, এটা এক্সপোনেনশিয়াল হইতে পারে, এটা লগারিদম হইতে পারে, সমস্যা নাই, যদি যুক্ত থাকে আমাদের, তো আমরা করব কি এই ডিআই মেথডটা আমরা প্রয়োগ করব। কি করব আমরা ডিআই মেথডটা আমরা প্রয়োগ করব। তো এই মেথডের আমরা আরেকটা ম্যাথ তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। ম্যাথটা হচ্ছে এরকম, ধরো ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 4 ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তো ডি মানে হচ্ছে আমরা এক্সটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ফার্স্টে আমরা এক্স টু দ্য পাওয়ার 4 লিখে ফেলবো, পরে এটা 4x কিউব হবে, এটার অন্তরীকরণ, পরে হবে 12x স্কোয়ার, পরে হবে 24x, পরে হবে 24, আর পরে হবে 0 আর কি, 0টা আমি এই জায়গায় লিখলাম আর কি 0, আচ্ছা এটা 0 আছে একটু কমাই দেখি, 12x স্কোয়ার 24x 24 0, হ্যাঁ আচ্ছা। তো এটা আমরা বুঝতে পারলাম সবাই। ফার্স্ট এটা লিখবো, এটার অন্তরীকরণ হচ্ছে এটা, এটার অন্তরীকরণ হচ্ছে এটা, এটার অন্তরীকরণ এটা, এটার অন্তরীকরণ এটা, এটার অন্তরীকরণ 0। পরে তোমরা জানো যে ই টু দ্য পাওয়ার এক্সকে আমরা যতবারই অন্তরীকরণ করব সববার আমরা ই টু দ্য পাওয়ার এক্সই পাবো, সববার আমরা কী পাবো ই টু দ্য পাওয়ার এক্স পাবো, এটা জানা উচিত তোমাদের। এখন আমরা চিহ্ন দেবো যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, পরে এখন আনসার হবে দেখো গুণ করো, গুণ করলে হবে ই টু দ্য পাওয়ার এক্স এক্স টু দ্য পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স 4x কিউব প্লাসে প্লাসে প্লাস 12x স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস 24x ই টু দ্য পাওয়ার এক্স প্লাসে প্লাসে প্লাস 24 ই টু দ্য পাওয়ার এক্স, সি দেবো শেষে আমরা, আর এটা তো 0ই আসলো, তো এটাকে আমাদের আর লেখার দরকার নাই। হ্যাঁ দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এই মেথডে আমরা কি ডিআই মেথডে আমরা যে কোনো ইন্টিগ্রেশনই আশা করি এখন তোমরা করতে পারবা, আর এটাকে অ্যাডমিশন ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই বুয়েট পরীক্ষায় অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে। তো আমরা এখন অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের লাস্ট একটা টাইপ পড়বো 10 নম্বর, সেটাকে আমরা বলবো যে তোমার সেটাকে আমরা আচ্ছা সেটার নিয়মটা হচ্ছে আমাদের কাভার আপ মেথড, কাভার আপ মেথড। কি মেথড কাভার আপ মেথড। কাভার আপ মেথডটা হচ্ছে তোমার যে ধরো একটা আমাদের ফাংশন দেওয়া আছে এরকম যে 2x - 1 ডিভাইডেড বাই x - 1 ডিভাইডেড বাই x - 2, এই যে ইন্টিগ্রেশন। অর্থাৎ কাভার আপ মেথডটা আমরা তখনই করতে পারবো যখন হচ্ছে নিচে তোমার এক্সের লিনিয়ার ফাংশনযুক্ত আমাদের উৎপাদক দেওয়া থাকবে, অর্থাৎ উৎপাদক থাকবে কিন্তু এক্সের পাওয়ারগুলো 1 1 হবে, এবং উপরেও কি এক্সের পাওয়ারটা 1ই হবে। এমন এই যে ভগ্নাংশটা এটা মাস্ট তোমার প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগবে। কি ভগ্নাংশ হওয়া লাগবে বললাম? প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই কাভার আপ মেথডটা আমরা প্রয়োগ করতে পারবো, যেখানে আমরা বললাম যে উপরে আমাদের এক্সের লিনিয়ার উৎপাদক থাকবে, নিচে আমাদের এক্সের কি লিনিয়ার উৎপাদক থাকবে। তো এই ইন্টিগ্রেশনটা আমরা যখন আমরা 9 10-এ ফার্স্টে আমরা আংশিক ভগ্নাংশ করছি আমরা এ বি ধরে করতাম, কিন্তু এখন আমরা এ বি ধরে করবো না, আমরা একটা সহজ নিয়ম শিখবো। ফার্স্টে দেখো যতটা উৎপাদক থাকবে নিচে ততটা দাগ দিবা, যেহেতু 2টা উৎপাদক আছে নিচে আমরা 2টা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এই উৎপাদকগুলোকে দাগের নিচে নিচে লিখে ফেলবা। এটার নিচে এই উৎপাদকটাকে লিখো, এটার নিচে এই উৎপাদকটাকে লিখো। লেখার পর এরপরে তোমরা হচ্ছে এই যে উৎপাদকটা এটা যদি 0 ধরো এক্সের মানটা কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। এই উৎপাদকটাকে 0 ধরলে এক্সের মানটা কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। এই 1টা হচ্ছে
যার জন্য পাওয়া গেছে তার এখানে বসাইবে না, অর্থাৎ ইকুয়ালের বাম দিকে এক্স মাইনাস ওয়ান জিরো ধরে যেহেতু আমরা এক্স ইকুয়াল টু ওয়ান পাইছি, এক্স মাইনাস ওয়ানের এখানে বসাবো না। কেন বসাবো না? কারণ এখানে ওয়ান বসাইলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এর জন্য বসাবো না। তাহলে আমরা কী করবো? উপরে বসাবো আর নিচে বসাবো। দেখো তো উপরে এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই কত পাই? 2 × 1 মানে 2, 2 - 1 মানে কত? 1 ভাগ, নিচে পাই আমরা 1 - 2 মানে কত? -1। তাহলে উপরে পাই আমরা এক্সের জায়গায় 1 বসাইলে 1, নিচে পাই আমরা এক্সের জায়গায় 1 বসাইলে কত? -1। তাহলে 1কে -1 দিয়ে ভাগ করলে কত হয়? -1 হয়। অর্থাৎ যে মানটা আমরা আংশিক ভগ্নাংশ করে বের করতাম a, এখানে a মানে কত? -1। পরে x - 2 = 0 ধরে x এর মানটা বের করবা। x এর মানটা কত? x এর মানটা হচ্ছে 2। এই 2টা হচ্ছে এখন বাম দিকে যার জন্য পাইছো তার এখানে বসাইবে না, অর্থাৎ x - 2 = 0 ধরেই তো আমরা x = 2 পাইছি, অর্থাৎ x - 2 যুক্ত উৎপাদকে বসাবো না, বসালে এটা অসংজ্ঞায়িত এসে পড়বে। তাহলে এখন আমরা এখানে বসালে কত হবে? 2 × 2 মানে 4, 4 - 1 মানে হচ্ছে 3, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, অর্থাৎ 3/1 মানে হচ্ছে কত? +3। তাহলে আমরা পেয়ে গেলাম a এবং b এর ভ্যালুটা। তাহলে আমরা কি বললাম? এটা প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগবে এবং উপরে লিনিয়ার উৎপাদক থাকা লাগবে, নিচে লিনিয়ার উৎপাদক থাকা লাগবে। এখন যদি আমরা পাই এখানে দেখো 3 × 1/x - 2, এটা পরে লিখলাম আর কি। এখন তোমরা জানো যে এই মানটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, যে 3কে 1/x - 2 dx ইন্টিগ্রেশন 1/x - 1 dx, অর্থাৎ আমরা এই মানটাকে ইন্টিগ্রেশন করা আর এই মানটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু একই কথা বোঝায়। তো তোমরা কিন্তু টাইপ 1-এ পড়ে আসছো, ইন্টিগ্রেশনে আমরা জানি নিচের মানটাকে ইন্টিগ্রেশন করলে যদি উপরেরটা পাওয়া যায় আনসার হবে লন অফ নিচের ফাংশনটা। তাহলে x - 2 এর ডিফারেন্সিয়েশন কত? 1 হবে। তাহলে নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যেহেতু উপরেরটা পাওয়া যায় আনসার হবে লন নিচেরটা। সেম নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করে আমরা কি পাই? 1 পাই উপরেরটা, আনসার হবে লন অফ নিচেরটা +c। এটা হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আমরা টোটাল 10টা শর্টকাট দেখলাম অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যা তোমাদের অনেক কাজে দিবে নৈর্ভিত্তিক সলভ করার ক্ষেত্রে। আর কয়েকটা ম্যাথ তোমরা রিটেনে অ্যাডমিশন ইউজ করতে পারবা। আগামী ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজীকরণের যে শর্টকাট ম্যাথগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।